কালীঘাট তৃণমূলে ভাঙন। তৃণমূলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে তার সমস্ত দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানান তিনি। পদত্যাগের পরই বিধানসভায় গিয়ে বিদ্রোহী তৃণমূল শিবিরের সঙ্গে বৈঠকও করেন চন্দ্রিমা। তৃণমূলের রাজ্য সভাপতির পদ ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। চিঠি দিয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি জানিয়েছেন, গত 3রা জুন যে পদে তাকে বসানো হয়েছিল তা থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন। তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দেন চন্দ্রিমা। রাজ্য সভাপতি সহ তৃণমূলের সব পদ ছেড়েই বিধানসভায় যান চন্দ্রিমা ভট্টাচার্য। বিধানসভায় গেটে তাকে স্বাগত জানান সন্দীপন সহ তৃণমূলের বিদ্রোহী শিবিরের বিধায়করা। চন্দ্রিমাকে সিনিয়র নেত্রী বলে উল্লেখ করেন তারা। এরপরেই বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে নব্য তৃণমূল অর্থাৎ বিদ্রোহী তৃণমূল শিবিরের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে বিদ্রোহী শিবিরের একাধিক বিধায়ক উপস্থিত ছিলেন। বিধানসভা থেকে বেরিয়ে তিনি বলেন, কিছু নথি জমা দিতে তিনি বিধানসভায় এসেছিলেন। না, এটা বৈঠকও না, শিবিরের কোনো ব্যাপার নেই। এখানে যদি আমি বিধানসভায় এসেছি, আমার কতগুলো যে নথিপত্র দিতে হবে আমাদের, যা এখানে টেনশনের জন্য, তো সেই জায়গায় যদি আমায় সেই নথিগুলো নিতে হয় কিংবা কি আমায় দিতে হবে সেটা জানতে হয়, আমাকে তো একটা ঘরে বসতে হবে। সে ঘরটা নিশ্চয়ই সরকার পক্ষের ঘরে গিয়ে বসবো না, বিরোধী পক্ষের ঘরে গিয়েই বসবো। আমি কালের নিয়মে যেখানে নিয়ে যায় পথ সেখানে যেতে হয়। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারই রথ নিত্যই উধাও। সুতরাং সেটা আমাদের মনে রাখতে হবে। সেটা যেখানে যেদিকে নিয়ে যাবে সময় বলে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন চন্দ্রিমা সব থেকে বেশি দপ্তর পেয়েছেন, তখন অভিমান হয়নি, এখন ছাড়লেন কেন? চন্দ্রিমাকে কটাক্ষ করে প্রশ্ন তোলেন মমতাপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, নাম লেখাবেন। আমি সকলকে বিশ্বাসঘাতক বলছি না, 7-8 জন যারা অর্গানাইজ করছেন গোটা বিষয়টা ব্যক্তি স্বার্থে, বাকিদের নানা চাপ সব দেওয়া হচ্ছে। তো সেখানে যদি আরেকজন কেউ গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন দীর্ঘতম যে মন্ত্রীর দপ্তরের তালিকা ছিল তার নাম চন্দ্রিমা ভট্টাচার্য। তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি, তখন অভিমান হয়নি যে আমি সবটা নিচ্ছি। এক নিঃশ্বাসে এক নিঃশ্বাসে উনি বলতে পারবেন না, এক নিঃশ্বাসে বলতে পারবেন না উনি কতগুলো দপ্তরের দায়িত্বে ছিলেন। তো এখন আজকে মমতাদি ক্ষমতায় নেই, ওনাদের মনে হচ্ছে অন্যদিকে যাই। প্রথমে ওনার শনিবার দুপুরে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দেন চন্দ্রিমা। জানান নিজের অভিযানের কথাও। মেট্রোপলিটনের ভবন দখল নিয়ে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূলের দড়ি টানাটানির মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর আনুগত্য নিয়ে প্রশ্ন তুলেছেন। সেই অভিমানে চন্দ্রিমা সব পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। তৃণমূলের অ্যাকাউন্টের সিগনেটরি দায়িত্ব থেকেও অব্যাহতি নেন চন্দ্রিমা। দীর্ঘদিনের সহযোদ্ধার এই সিদ্ধান্তে আরও নিঃসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে ভরাডুবির পরেও কালীঘাটের একাধিক বৈঠকে দেখা গিয়েছে চন্দ্রিমাকে। সম্প্রতি নিউটাউনের হোটেলে তৃণমূল বিধায়ক কাউন্সিলরের বৈঠকে চন্দ্রিমার ছেলে সৌরভকে দেখা গিয়েছিল। তা নিয়েও চাপানোতর তৈরি হয়েছে যথেষ্ট। এরপরেই চন্দ্রিমার এই সিদ্ধান্ত যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ক্যামেরায় বরুণ ভান্ডারের সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, KTV বাংলা।